অনির্বাণকে নিজের বাড়িতে নেমন্তন্ন করে এলাহি কাণ্ড করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঘুম থেকে ওঠার পরই রাই রান্নার জোগাড়যন্ত্র করতে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে স্রোত রায়ের কাছে এসে বলতে থাকে, কিরে দিদিভাই তুই এত জোগাড়যন্ত্র কেন করছিস, এত রান্নাবান্না কী ব্যাপার, কি কেউ আসবে নাকি? তখন রায়ের বৌমনি বলতে থাকে, সেটাই তো বলে মনে হচ্ছে। রাই বলবে এখন আমাদের বাড়িতে কেউ আসতে চলেছে, কোনো গেস্ট আসবে? তখন এটা বলা মাত্র রাই বলতে থাকে, হ্যাঁ বৌমনি, আসলে কাল রাতে অনেকটা ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছে, তোমাদেরকে বলাই হয়নি। আসলে আজকে আমার বসকে আমি আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছি, সে আজকে আমাদের বাড়িতে দুপুরবেলা আসবে, তার জন্য আমি আসলে খাবার দাবার রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দেখো না, যাই করছি সবই কেন জানি না উলটপালট হয়ে যাচ্ছে। তখন স্রোত বলতে থাকে, দিদিভাই কোনো কিছু উলটপালট হবে না, আসলে কি তুই অনেক বেশি টেনশন নিয়ে নিচ্ছিস, তো তার জন্য এরকম হচ্ছে। তুই বরঞ্চ একটা কাজ কর, আমাদেরকে আমাদের কাজটা বুঝিয়ে দে, আমরা সেই অনুযায়ী তোকে হেল্প করে দিচ্ছি, দেখবি তুই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তখন স্রোতের বৌমনি বলতে থাকে যে, হ্যাঁ দেখেছো তো রাই, বারবার করে তুমি আমাদের কথা না শুনে কী অবস্থা করেছো রান্নাঘরটার। এখন তুমি সরো, না হয় আমি রান্নাটা করে দিই, তুমি ওখানে কুটোবাটাটা করো না হয়। ওদিকে রায়ের মা চলে আসে। রায়ের মা এসে বলতে থাকে, কি ব্যাপার, কি রান্নাঘরে এত ভিড় কিসের, আর কিসেরই বা এত রান্না হচ্ছে? তখন এটা বলা মাত্রই নীলু হুট করে শ্বশুরবাড়ি থেকে চলে আসে। নীলু বলতে থাকে, কার জন্য আবার? ওর বয়ফ্রেন্ডের জন্য, ওই যে নতুন বসটাকে ও জুটিয়েছে না, অনির্বাণ না কি, তার জন্যই হয়তো বা। তখন এটা শোনা মাত্র রায় চটে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, হ্যাঁ নীলু, তুই যদি সেটাকে আমার বয়ফ্রেন্ড বলে ভাবিস তাহলে সেটাই বরঞ্চ, কিন্তু তারপরও আমি দেখ সৎসাহসটা দেখিয়েছি যে আমি যে করেই হোক না কেন আমি আমার এই বাড়িতে এনে ওনাকে দাওয়াত করে খাওয়াবো। আর তুই দেখ, তুই যখন তোর বিয়ের একটা রিলেশনে ছিলিস, তুই কিন্তু সেই সৎসাহসটা দেখাসনি, তুই বরঞ্চ আরও লুকোচুরি করার সৎসাহসটা দেখিয়েছিলিস। তাহলে দেখ তোর আর আমার মধ্যে এই জায়গাটিতে তফাৎ। তখন এটা বলা মাত্র নীলু বলতে থাকে, মা তুমি দেখেছো তোমার বড় মেয়ে কীভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলছে আমার সাথে? তখন রায়ের মা বলতে থাকে, আচ্ছা রাই, তোমার কি মুখে কোনো কিছুই বাদে না? তুমি তো নোংরামির সব পার করেই ফেলেছো, এখন আবার তুমি আমার মেজো মেয়ের দিকে আঙুল তুলছো, তোমার এত সাহস হয় কী করে? তখন রাই বলতে থাকে, মা হয়তো বা তুমি এখন কোনো কিছু বুঝতে পারবে না, ওর অন্যায় ন্যায় কোনোটাই তোমার কাছে এখন চোখে ধরা পড়বে না, কিন্তু একটা সময় এমন আসবে যখন তুমি হাড়ে হাড়ে টের পাবে যে নীলু যা কিছু করছে ওর শ্বশুরবাড়িতে সে সব কিছুই অন্যায়। কিন্তু তারপরে ততদিনে দেখবে তুমি অনেকটা দেরি হয়ে গিয়েছে। তখন রায়ের মা বলতে থাকে, তুমি নিজের দিক থেকে কথাটা একদম ঘোরানোর চেষ্টা করবে না। এখানে কথা হচ্ছিল তোমার বসকে এ বাড়িতে তুমি কেন নেমন্তন্ন করেছো সেটা নিয়ে। তোমার বসকে তুমি নেমন্তন্ন করেছো তো বেশ ভালো কথা, তো তুমি কোনো রেস্টুরেন্টে খাইয়ে দিতে, তুমি আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছো আর আমাদের কি জানাওনি? তোমার এত বড় সাহস হয় কী করে? এত বড় আসপর্দা তোমাকে কে দিয়েছে? তখন রায়ের পিসিমণি বলতে থাকে, আচ্ছা বৌদি এখন থাক না, বাদ দাও না কথাটা, কারণ এখন ও যখন নেমন্তন্ন করেই ফেলেছে ও না হয় রূপ যেটা করছিল। তখন নীলু বলতে থাকে, না না পিসিমণি, বাদ দিলে কি করে চলবে? ও যাকে না তাকে এই বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবে, কই এই সুবিধাটা তো আমরা কখনো পাইনি। আজকে ও 2 টাকা রোজগার করে দেখে কি ওকে এই এক্সট্রা সার্ভিসটা দিচ্ছ নাকি তোমরা? তখন রায়ের পিসিমণি বলতে থাকে, আচ্ছা নীলু তুই কেন এসব নিয়ে পড়ে গেলি বলতো? তুই তো এই মাত্র এসেছিস তাই না? তুই একটু রেস্ট নিয়ে কী খাবি সেটা বল, তোর জন্য নিজ হাতে রান্না করে দেবো। তখন নীলু বলতে থাকে, না এসে যা দেখলাম তারপরে আমার পেট ভরে গিয়েছে, আমার আর কোনো কিছু খাওয়ার ইচ্ছে এটাই মিটে গিয়েছে। তখন রায় বলতে থাকে, হ্যাঁ সেটা তো হবে, তুই বড়লোক বাড়ি বউ বলে কথা। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।